ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। নবুয়ত স্টাইলের ইসলামী শাসন নাজিল হয়ে গেছে। এই যুগের নেতাদেরকে ভোট দিয়ে নির্বাচন করতে হবে না, আল্লাহ নির্বাচিত করে নবীদেরকে যেমন নির্বাচিত করেন আল্লাহ নিজে। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ নিজেই নির্বাচিত করেন, মনোনীত করেন। ডক্টর ইউনূসকে ছাত্ররা আনে নাই, ছাত্রদের 10% ভূমিকা ছিল, আমারও ছিল। বাকি 90% আল্লাহ সরাসরি করেছেন আকাশ থেকে। আপনি এই আয়াতে কারিমা দিয়ে যে বিষয়টা সাব্যস্ত করতে চেয়েছেন এটা এক তো ভুল, দ্বিতীয় হচ্ছে কোরআন কারিমের তাহরিফ। যেহেতু আপনি এটা বিশ্বাস করেন, পরবর্তীতে দ্বিতীয়বার বক্তব্য দিয়ে আপনি এটা প্রমাণ করেছেন আপনি এই মতের উপর স্টিল, এবং আপনি এটা বিশ্বাস করেন যে এই আয়াত দিয়ে এটা সাব্যস্ত হয় যে ইউনূস সরকারকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। ইউনূস সাহেবের মতো একজন ফাসেক ফাজের সুদখুর এলজিবিটি সমর্থক ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা মনোনীত করেছেন, এটা আপনি প্রমাণ করতে চেয়েছেন। এটা কোরআন কারিমের সুস্পষ্ট তাহরিফ, আর তাহরিফ করা সকল ওলামায়ে উম্মতের মতে এটা কুফর। আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ উনি জামহুরের কওল উল্লেখ করেছেন, ওয়াকাল আল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফফার বিকালিমাতিল কুফরি আও আল ফি'লিল মুজিবিল কুফরি ইল্লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কথার মাধ্যমে কিংবা কোনো কাজের মাধ্যমে কুফরি শব্দ উচ্চারণ করে কাজের মাধ্যমে কুফর প্রকাশ পায়, সে ব্যক্তি জানে না এটা কুফর কি না, জানুক বা না জানুক ইউকাফফার, তাকে তাকফির করা হবে। এটা হচ্ছে মূলনীতি। তবে তো আহ্বান থাকবে দ্বীনি ভাই হিসেবে আমরা আপনাকে অনুরোধ করব আপনি অবশ্যই এই বিষয়টি সুন্দর স্বচ্ছ একটি ভিডিও বার্তার মাধ্যমে আপনি এটা একটা সংশোধনী বক্তব্য দিবেন বলে আমরা আশা করছি। ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। ডক্টর ইউনূস সরকারের কাজগুলোকে শুদ্ধ প্রমাণ করার জন্য কোরআনুল কারীমের আয়াতে কারিমার অপব্যাখ্যা কেন করতে হবে? আয়াতে কারিমার অপব্যাখ্যা তাহরিফ করে ইউনূস সরকারের কাজগুলোকে শুদ্ধ প্রমাণ করার কি বাধ্যবাধকতা রয়েছে? নাকি মার্কিন নাগরিকত্ব চাচ্ছেন? সেটার জন্য তো ভিন্ন কোনো ওয়ে অ্যাপ্লাই করতে পারতেন। মার্কিন অন্য যে সকল এজেন্ডাগুলো রয়েছে ওগুলোর জন্য কাজ করতে পারতেন, কিন্তু কোরআনুল কারীমের আয়াতে কারিমার তাহরিফ করবেন, কোরআনের তাহরিফ করবেন, অপব্যাখ্যা করবেন, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায়। তো আসুন আমাদের এই করোনা বিজ্ঞানীর দলিলটা নিয়ে আমরা একটু পর্যালোচনা করি। ডক্টর ইউনূস সরকারকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে মনোনীত করেছেন এবং ওনাকে ক্ষমতাচ্যুত করা হারাম। এই কথাটির পক্ষে মুফতি কাজী ইব্রাহিম সাহেব উনি দলিল পেশ করেছেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হজ্জের ৭৫ নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ তাআলা ফেরেশতা এবং মানুষের মধ্য হতে রসুল মনোনীত করেন। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ফেরেশতা, আরেকটা হচ্ছে মানুষ। এই দুইটা শ্রেণী থেকে আল্লাহ তাআলা রসুল নির্বাচন করেন, রসুল মনোনয়ন দেন, রসুল মনোনীত করেন, সিলেক্টেড। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসিরে বাগাবিতে এসেছে আল্লাহ ইয়াসতাফি ইয়ানি ইখতারু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেন মিনাল মালাইকাতি রুসুলা, ফেরেশতাদের মধ্য হতে আল্লাহ রসুল মনোনীত করেন। তারা কারা? ওয়াহুম জিবরিলু ওয়া মিকাইলু ওয়া ইসরাফিলু ওয়া ইসরাঈলু ওয়া গায়রুহুম। ফেরেশতাদের মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দূত হিসেবে মনোনীত করেছেন তারা হচ্ছেন হযরত জিবরিল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে ইসরাঈল এবং অন্যান্য ফেরেশতাগণ। এটা একটা পার্ট। আর দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া মিনান নাস, মানুষদের মধ্যে হতে, আই ইয়াখতারু মিনান নাসি রুসুলা, মানুষদের মধ্যে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে রসুল হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, মনোনীত করেছেন। তারা কারা? মিসলা ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া গায়রিহিম মিনাল আমবিয়াই আলাইহিমুস সালাম। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন যে ওয়া মিনান নাস, আর মানুষের মধ্য হতে আল্লাহ যাদেরকে রসুল হিসেবে সিলেক্ট করেছেন তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মুসা, হযরতে ঈসা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনারা ছাড়া অন্যান্য নবীগণ, অন্যান্য পয়গম্বরগণকে
আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করেছেন। সুতরাং আয়াত থেকে এতটুকু আমাদের সামনে স্পষ্ট যে এখানে শুধুমাত্র ফেরেশতা এবং নবীগণের কথা বলা হয়েছে, যা তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ ওনার তাফসীর তাবারি সহ অসংখ্য প্রায় সকল তাফসীরের মধ্যে এই মতটা এসেছে যে এখানে স্রেফ দুইটা শ্রেণীর কথা বলা হয়েছে। ফেরেশতাদের মধ্য হতে আল্লাহ রসুল নির্বাচন করেন, দূত নির্বাচন করেন, যাদের মাধ্যমে নবীদের কাছে আল্লাহ ওহী পাঠাতেন, বিভিন্ন বার্তা পাঠাতেন। আর দ্বিতীয় হচ্ছে নবীদেরকে উদ্দেশ্য, মানুষের মধ্যে আল্লাহ কাদেরকে মনোনীত করেছেন, তারা হচ্ছেন আম্বিয়ায়ে কেরামগণ, নবীগণ। কাজী ইব্রাহিম সাহেব, আপনি যে এই আয়াত দিয়ে দলিল পেশ করলেন যে ডক্টর ইউনুসকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, অথচ আয়াতের তাফসিরে দেখলে দেখা যায়, ভালো মতো আয়াতটাকে লক্ষ্য করলে দেখা যায় যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতার কথা বলেছেন এবং আম্বিয়ায়ে কেরামের কথা বলেছেন। তো এবার বলুন, ডক্টর ইউনুস সাহেবকে আপনি কি মনে করেন, ফেরেশতা নাকি নাউজুবিল্লাহ নবী মনে করেন? যদি মনে নাই করে থাকেন তাহলে ফেরেশতা এবং নবীগণের মনোনয়নের আয়াত দিয়ে আপনি কেন ডক্টর ইউনুস সাহেবকে মনোনীত করেছেন বলে প্রমাণ করতে চাইলেন? আর তাছাড়া এই আয়াতের শানে নুজুল কি? তাফসীরে জালালাইনে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার মুশরিকরা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন একজন মানুষ যে তার কাছে আল্লাহ কোরআন নাজিল করেন, আমাদের কাছে কেন? তাদের কথার উদ্দেশ্য ছিল এটা যে আমাদের কাছে কেন করেন না আল্লাহ, তার কাছেই কেন কোরআন নাজিল হয়? এ কথার তিরস্কার করে এই কথা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার জবাব দিয়ে এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেন যে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস, যে আল্লাহ ফেরেশতাদের মধ্য হতে দূত নির্বাচন করেন, মানুষদের মধ্য হতে আল্লাহ রসুল নির্বাচন করেন। এটা শুধুমাত্র আল্লাহর এখতিয়ার মুক্ত। আল্লাহ যাকে ইচ্ছা তাকে নবী বানান, যাকে ইচ্ছা তাকে ফেরেশতাদের মধ্য হতে দূত বানান। তো এখানে ডক্টর ইউনুস সাহেবের প্রসঙ্গ কিভাবে আসে? এটা সুস্পষ্ট কোরআনের আয়াতের তাহরিফ, এখানে দ্বিতীয় কোনো ব্যাখ্যার সুযোগ নাই। যেখানে আয়াতে কারিমা তাফসীর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, শানে নজুলকে সামনে রাখলে দেখা যায় যে এখানে শুধুমাত্র আল্লাহ এটাই বোঝাতে চাইলেন যে আল্লাহ যাকে চান তাকে নবুয়তি মনোনয়ন দেন। তাহলে এখানে ডক্টর ইউনুসকে আপনি কোন মনোনয়নের কথা বললেন? উনি তো ফেরেশতাদের মধ্যেও না, উনি তো আম্বিয়ায়ে কেরামের মধ্যেও না। তাহলে উনার ক্ষেত্রে আপনি এই দলিল কিভাবে পেশ করলেন? তাহলে আপনি কি গায়েবের দাবিদার? আপনি কি গায়েবের দাবি করছেন? অথচ এই গায়েবের মালিক তো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তাহলে আপনি এই কথার দাবি কিভাবে করেন যে এই আয়াতে কারিমা দিয়ে ডক্টর ইউনুস সাহেবকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন? এটা প্রমাণ হয়। আর তাছাড়া ডক্টর ইউনুসের মতো এমন একজন ব্যক্তি যার টপ টু বটম আপাদ মস্তকটা সুদের কারিগর, যিনি সরাসরি এলজিবিটির সমর্থক, নারী সংস্কার কমিশনের সমর্থক, নারী পুরুষ সম অধিকারের সমর্থক, যেই লোকটা প্রকাশ্য ফাসেক ফাজের, এমন একটা ব্যক্তিকে আল্লাহ তাআলা শাসক হিসেবে মনোনীত করবেন, এ কথাটা আমরা কিভাবে বলি? অথচ আমরা আমাদের মক্তবের ছাত্রদেরকেও এটা শিখাই যে কোনো খারাপ কোনো কিছু কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিসবত করা যাবে না, যেটার প্রমাণ আমরা সূরাতুল কাহফে পাই। হযরত খদিরের উদ্দেশ্যে আলাইহিস সালাম, ওনার উদ্দেশ্যে যখন হযরত মুসা এবং আলাইহিস সালাম এবং হযরত ইউশা ইবনে নুন যখন সফর করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজমাউল বাহরাইনের নিদর্শন স্বরূপ একটা মাছ রাখতে বলেছিলেন। মাছটা যখন সমুদ্রে চলে যায়, হযরত ইউশা ইবনে নুন ওনার স্মরণ থেকে ছুটে যায়, ওনার খেয়াল থাকে না কখন মাছটা চলে যায়। পরবর্তীতে যখন মনে আসে তখন উনি নিজের উপর দোষ দেন নাই কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিসবত করেন নাই, বরং উনি কি বলেছেন? উনি বলেছেন, ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরাহ। উনি বলেছেন আমি তো মাছের কথা ভুলে গিয়েছিলাম, আর শয়তান ছাড়া আর কেউ আমাকে এটা ভুলায় নাই। তাহলে এটা থেকে স্পষ্ট বোঝা যায় খারাপ কোনো কিছু কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিসবত করা যাবে না, বরং ভালো কাজগুলো আল্লাহর দিকে নিসবত করতে হবে। আর খারাপ যে বিষয়গুলো, এগুলো ব্যক্তির প্রাপ্য হিসেবে, শয়তানের প্রাপ্য হিসেবে শয়তানের দিকে নিসবত করতে হবে। কেউ যদি মিথ্যা কথা বলে
এটাতে বলা যাবে না যে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন এজন্য মিথ্যা কথা বলেছেন। কেউ যদি চুরি করে তাকে বলা যাবে না যে আল্লাহ শক্তি দিয়েছেন এজন্য চুরি করে। বলতে হবে শয়তানের প্ররোচনায় চুরি করেছে, বলতে হবে শয়তানের প্ররোচনায় গুনাহ করেছে, বলতে হবে শয়তানের প্ররোচনায় মিথ্যা কথা বলেছে। আপনি যদি ডক্টর ইউনূস সাহেবকে ভালো শাসক হিসেবে আপনার চোখে দেখে আপনার কাছে সুদ খায়, উনি এটা আপনার কাছে আপনার চোখে পড়ে না। উনি এলজিবিটির সমর্থন করে, এটা আপনার চোখে পড়ে না। উনি নারী সংস্কার কমিশনের পক্ষে শোকজ করে, এগুলো আপনার চোখে পড়ে না। উনি নারী পুরুষ সম অধিকার চায়, এগুলো আপনার চোখে পড়ে না। আপনার কাছে উনি বিশাল এক ন্যায়পরায়ণ শাসক। এই কথাবার্তা তো কখনোই কোনো মুমিন মুসলমান অকপটে বলতে পারে না। আমরা কখনোই খারাপ কোনো কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিসবত করতে পারি না। এটা খুব স্বাভাবিক কমন সেন্সের একটি বিষয়। সুতরাং কোরআনুল কারীমের এই আয়াতের অপব্যাখ্যা করা, এটা কাজী ইব্রাহিম সাহেবের একেবারে স্পষ্ট একটি ভুল হয়েছে। সেজন্য আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফ থেকে আরও 2 দিন আগে ওনাকে উদ্দেশ্য করে বিবৃতি দেওয়া হয়েছে। এই কারণে এটা জানার জন্যে যে এই বক্তব্যটা কি উনি সজ্ঞানে সুস্থভাবে দিয়েছেন কিনা, এবং এই মতের উপর যদি উনি স্টিল থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে উনি এই বিশ্বাস করেন ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, এবং এটার দলিল হচ্ছে নবী মনোনয়নের সেই আয়াত সূরাতুল হাজ্জের 75 নম্বর আয়াত। এবং এই মতের উপর যদি উনি স্টিল থাকেন তাহলে সেক্ষেত্রে ওনার উপর তাকফিরের ফতোয়া আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু অপেক্ষার প্রহর আর গুনতে হলো না, বরং উনি নিজেই লাইভে এসে বিষয়টা আরও স্পষ্ট করে দিলেন। প্রথমে করলেন ভুল, এবার করলেন আরও সেটার উপর বেকুফি করে। উনি 3 দিন সময়, নির্ধারিত সময় পার হওয়ার আগেই উনি সেই বিষয়টাকে জাতির সামনে আরও স্পষ্ট করে দিলেন যে সেটাই ছিল ওনার চূড়ান্ত বক্তব্য, যে ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। পক্ষ থেকে আল্লাহ নিজে কাউকে মনোনীত করে পাঠাবেন অথবা বাংলাদেশ মাধ্যমে মনোনয়ন করাবেন। এই সিস্টেমটাকে বোঝাবার জন্য বললাম যে বাংলাদেশে যেটা হয়েছে 53 বছরও আমরা আমাদের ডক্টর ইউনূস সাহেবের মতো যোগ্য একজন নেতাকে পেয়েছি, এত নির্বাচন করে পাইনি। এটা আল্লাহ তাআলা আমাকে বসিয়ে দিয়েছেন। অনেক আমাদের অর্থনৈতিক দায়িত্বে অনেক একজন দায়িত্ব নিয়েছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে মোটামুটি অনেকে দায়িত্ব নিয়েছেন। এগুলি একটা নির্বাচনের মাধ্যমে আসছে না, চয়েস করা হচ্ছে, বসিয়ে দেওয়া হচ্ছে। সামনে তাই হবে। এটা একটা বিশ্ব ব্যবস্থার কথা বলছি, নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা বলছি। আগের সেই আব্রাহাম লিঙ্কনের সেই সিস্টেমে আসবে না, আসবে এখন থেকে সামনে এই মনোনয়ন সিস্টেমে আসবে। এটা বুঝিয়েছিলাম। এখন থেকে যারা আসবে, আপনি নিজে যদি আসেন, আপনি হয়তো আপনার যোগ্যতা আছে, বিশ্বাসতা আছে, আল্লাহ আপনাকে মনোনীত করবেন। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ যা চান সৃষ্টি করেন এবং ইখতিয়ার করেন, মনোনীত করেন। এখন খলিফা যেমন মনোনীত হতো, সেই মনোনয়নের যুগ শুরু হয়েছে, মনোনয়নের বিশ্ব ব্যবস্থা শুরু হয়েছে, তাই না? এইটা বোঝাবার জন্য বললাম। এখন এক্সাম্পল দিতে গিয়ে 2 মানুষের নাম আসলে আপনি কি বলবেন যে আপনি ওনাকে নবী বলে ফেললেন? আসলে এই যুগের মানুষের আকল নেই, মানে অধিকাংশ মানুষের আকল নাই। যদিও বিভিন্নভাবে উনি উদাহরণ দিতে চেষ্টা করেছেন, কিন্তু উনি ওনার মত থেকে সরে যান নাই। উনি একবারের জন্য এটা বলেন নাই যে এই আয়াত দিয়ে এই বিষয়টা সাব্যস্ত করার যে চেষ্টাটা আমি করেছিলাম এটা আসলে ঠিক ছিল না। এভাবেও তো বলা যায়। তো তওবা তো কেউ কোনো মানুষের কাছে করে না, তওবা তো করে আল্লাহর কাছে। তাহলে তওবা করতে এত লজ্জা কিসে? ভুল স্বীকার করতে লজ্জা কিসে? লজ্জারও প্রয়োজন নেই, আপনি আল্লাহর কাছে তওবা করেন। এই আয়াত দিয়ে তো কখনোই সাব্যস্ত হয় না যে ইউনূস সাহেবকে আল্লাহ মনোনীত করেছেন। তাহলে দুনিয়ার যত ফাসেক ফাজের আছে সবাই বলবে যে অমুককে এই আয়াত দিয়ে অমুককে আল্লাহ মনোনীত করেছেন। কেউ বলবে পুতিনকে আল্লাহ মনোনীত করেছেন, কেউ বলবে শি জিনপিংকে আল্লাহ মনোনীত করেছেন, এজন্য তারা ক্ষমতা থেকে যায় না। এটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে গুস্তাখি। সুতরাং আপনি একদিক থেকে কোনো দিক থেকে আপনি এই বিষয়টা এড়িয়ে যেতে পারেন না। আপনি এই আয়াতে কারিমা দিয়ে যে বিষয়টা সাব্যস্ত করতে চেয়েছেন এটা এক তো ভুল, দ্বিতীয় হচ্ছে কোরআন কারিমের তাহরিফ। যেহেতু আপনি এটা বিশ্বাস করেন, পরবর্তীতে দ্বিতীয়বার বক্তব্য দিয়ে আপনি এটা প্রমাণ করেছেন আপনি এই মতের উপর স্টিল, এবং আপনি এটা বিশ্বাস করেন যে এই আয়াত দিয়ে এটা সাব্যস্ত হয় যে ইউনূস সরকারকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। ইউনূস সাহেবের মতো একজন ফাসেক ফাজের সুদখুর এলজিবিটি সমর্থক ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা মনোনীত করেছেন, এটা আপনি প্রমাণ করতে চেয়েছেন। এটা কোরআন কারিমের সুস্পষ্ট তাহরিফ, আর তাহরিফ করা সকল ওলামায়ে উম্মতের মতে এটা কুফর। আরেকটি বিষয়, আপনি লাইভে এসে কাউকে কাফের বলা যাবে কি যাবে না এই বিষয়ে আপনি কিছু একটা প্রমাণ করতে চেয়েছেন, একটা হাদিস শরীফ উল্লেখ করেছেন যেটা সহিহ আল বুখারীর 6103 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ক্বালা আর-রাজুলু লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার ভাইকে বলে হে কাফের, যদি ডাকে হে কাফের বলে, তখন
তাদের যে ব্যক্তি ডাকবে এবং যাকে ডাকা হবে দুইজনের যে কোনো একজনের দিকে এই শব্দটা প্রয়োগ হবে। এটা দিয়ে আপনি প্রমাণ করতে চাইলেন যে কাউকে যদি তাকফির করা হয় তাহলে সেটা যে কোনো একজনের দিকে পড়বে। একটা হচ্ছে কোরআন সুন্নাহর ভিত্তিতে নুসুসের আলোকে ফতোয়া দেওয়া, আর আরেকটা হচ্ছে কাউকে কাফের বলে ডাকা। দুইটা তো এক জিনিস না। আপনি যেটা দলিল দিয়েছেন সেখানেও আপনি ব্যর্থ হয়েছেন বুঝাতে। হাদিস শরীফে বলা আছে হে কাফের বলে কাউকে ডাকা যাবে না। অর্থাৎ একজনকে দেখলো, দেখে বলে এই কাফের, এভাবে বলা যাবে না। বরং তাকফিরের বিষয়টা আর ডাকার বিষয়টা দুইটা ভিন্ন বিষয়। যদি কেউ কাউকে ডাকে তখন কেবলমাত্র দুইজনের যে কোনো একজনের উপর বিষয়টা পড়বে। আর ফতোয়ার বিষয়গুলো তো নুসুসের ভিত্তিতে হয়। আপনি কোরআন কারিমের তাহরিফ করেছেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে গুস্তাখি করেছেন, আপনি আম্বিয়া কেরামের শানে তানকিস করেছেন। তানকিসুল আম্বিয়া পাওয়া যায়, তাহরিফুল কোরআন পাওয়া যায়। আপনি অসংখ্যভাবে কোনো দিক থেকে ছুটার কোনো সুযোগ নাই। আপনার এই বক্তব্যে সুস্পষ্ট কুফর হয়েছে। আমরা আহ্বান করছি, আমাদের সাথে আপনার কোনো বিরোধ নেই, আমাদের সাথে কোনো সম্পর্ক করারও কোনো প্রয়োজন নেই। বরং আপনি করোনাকালীন সময় যে সকল উন্মাদনা দেখিয়েছেন তখনও আমরা এই বিষয়গুলোকে কখনোই মাথায় নেইনি। আমরা এগুলো আমাদের ধারণা দেখাশোনার বাইরে রেখেছিলাম। আপনার সাথে আমাদের কোনো বিরোধ নেই। আপনি তো তওবা করবেন আল্লাহর কাছে, কিন্তু আপনি ভুল করেছেন। আমাদের দায়িত্ব শুধু ভুলটা দেখিয়ে দেওয়া। কোরআন সুন্নাহর আলোকে আপনি এই বিষয়গুলো চিন্তা ভাবনা করবেন। আশা করি আপনি যদি কোনো পক্ষে না গিয়ে তৃতীয় পক্ষ নিজেকে চিন্তা করে এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার এই বিষয়গুলো সঠিক ছিল না। এবং এই বিষয়ে স্টিল থাকার কারণে যে আপনি এই মতাদর্শী, এটাই আপনি বিশ্বাস করেন, এটাই আপনার মানহাজ, এটাই আপনার মাযহাব, তাহলে অবশ্যই এই বিষয়টা আপনাকে কুফরের দিকে নিয়ে গেছে। এটা আপনাকে মানতে হবে। কাউকে কাফের বলা যাবে কিনা এ ব্যাপারে উমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ উনি জামহুরের কওল উল্লেখ করেছেন। ওয়াকাল আল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফফার বিকালিমাতিল কুফরি আও আল ফি'লিল মুজিব লিল কুফরি ইল্লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কথার মাধ্যমে কিংবা কোনো কাজের মাধ্যমে কুফরি শব্দ উচ্চারণ করে কাজের মাধ্যমে কুফর প্রকাশ পায়, সে ব্যক্তি জানে না এটা কুফর কিনা, জানুক বা না জানুক ইউকাফফার, তাকে তাকফির করা হবে। এটা হচ্ছে মূলনীতি। উমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ এই মূলনীতি উল্লেখ করেছেন। এছাড়া আর অসংখ্য কিতাবের মধ্যে এই মাফহুমে মূলনীতি পাওয়া যায় যে কোনো ব্যক্তির দ্বারা যদি কুফর প্রকাশ পেয়ে যায়, সেটা যদি কুফর বাওয়াহা সুস্পষ্ট কুফর হয়, ব্যাখ্যার সুযোগ না থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে তাকফির করা হবে। সেজন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে দ্বীনী ভাই হিসেবে, আমরা আপনাকে অনুরোধ করব আপনি অবশ্যই এই বিষয়টি সুন্দর স্বচ্ছ একটি ভিডিও বার্তার মাধ্যমে আপনি এটা একটা সংশোধনী বক্তব্য দিবেন বলে আমরা আশা করছি। আল্লাহ তাআলা দ্বীনের পথে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।